হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলব ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হওয়া নতুন সিনেমা মঙ্গলবারম নিয়ে। সিনেমাটার ভালো দিক খারাপ দিক বলার আগে আমি যদি ছোটো করে স্টোরিটা বলি, তো দেখা যাচ্ছে 1996 সাল। তো মহালক্ষ্মীপুরম বলে একটা প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেখানে হঠাৎ করে 4টে মৃত্যু হয়। তো তখন পুলিশ এসআই মায়া বলে একজনকে নিযুক্ত করে। তার কাজ হচ্ছে খুঁজে বার করে এই 4টে মৃত্যু কী জন্য হয়েছে, কী কারণে হয়েছে, এগুলো কি সত্যি সুইসাইড মানে আত্মহত্যা নাকি খুন করা হয়েছে, খুন করলে কী করেছে সেই নিয়ে তার তদন্ত হয় এবং সেই গ্রামের অনেক কিছু ব্যাপারে জানতে পারে। সেখানকার মানুষজন কীরকম, সেখানকার পঞ্চায়েত প্রধান কীরকম, তার বউ কীরকম, কী থেকে এই জিনিসটা শুরু হয়েছে, এর পিছনে আসল কারণ কি, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। তো পুরো গল্পটার ব্যাপারে জানতে হলে আপনারা সিনেমাটা দেখুন। স্ট্রিম হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। 2 ঘন্টা 23-24 মিনিটের মতন হচ্ছে এই সিনেমাটা। তো আগেই বলে দিই, এটার কিন্তু হিন্দি ডাব এখনও বেরোয়নি। আমি উইথ সাবটাইটেল দেখেছি। তো আপনাদের যদি অভ্যাস থাকে উইথ সাবটাইটেল দেখার, আপনারা দেখতে পারেন। প্রচণ্ড বেশি অসুবিধা হয়নি, বাট হ্যাঁ একটু অসুবিধা কিছু কিছু জায়গায়, যেখানে প্রচণ্ড বেশি ডায়লগ হেভি সেখানে হয়েছে। সিনেমাটার ভালো দিক খারাপ দিক ব্যাপারে আমি যদি বলি, দেখুন প্রথমে একটা অ্যানালাইসিস দিই। এই সিনেমাটা না প্রচুর অ্যাসপেক্ট কভার করতে গেছে। একটা মার্ডার মিস্ট্রি, তারপর ইনভেস্টিগেটিভ থ্রিলার, তারপর একটা ইরোটিক থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, তারপর খানিকটা একটা সুপারন্যাচারাল হরার। এই সব এলিমেন্টসগুলো না এখানে প্লেস করার চেষ্টা করেছে এবং করতে গিয়ে না প্লেট ভর্তি হয়ে গেছে এবং কোনো জিনিসটি পুরোপুরিভাবে ডেভেলপ করতে পারেনি। তো সেই জন্য না মানে আপনাকে না ওইরকম একটা পরিপূর্ণ ফিলিং আপনাকে কোনোভাবেই সেটা দিতে পারেনি। দেখুন আমি যখন থ্রিলার দেখেছিলাম, আমার সত্যিই না প্রচণ্ড বেশি হাই এক্সপেকটেশন হয়ে গিয়েছিল, কারণ সেম ডিরেক্টর RX100 বানিয়েছিল উইথ সেম পায়েল রাজপুতের সাথেই। তো আমার না একটা এক্সপেকটেশন ছিল, আমি সবসময় জানতাম যে সে পায়েল রাজপুতকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করে। এখানেও সেই চেষ্টাটা করেছে, কিন্তু সেই জিনিসটা হয়নি। এত বেশি এলিমেন্ট আর এত বেশি ক্যারেক্টার হয়ে গেছে না, রাদার এই সেম গল্পটা যদি সিরিজ হিসেবে ট্রিট করতো, ওয়ে বেটার আউটপুট হতো। তো দেখুন ভালো দিকের ব্যাপারে আমি বলতে পারি, এখানে যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে না, যে পুরো গ্রামটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা সত্যি খুব ভালো। কিছু কিছু জায়গায় আপনার ক্ষেতের ভিতর রাত্রিবেলা চেজ হচ্ছে, বা একজন মাথায় আগুন লাগানো একটা কলসি নিয়ে মাঠের ভিতর দিয়ে হাঁটছে, ওই জিনিসপত্রগুলো, মাস্ক পরে একজন রয়েছে তাকে হঠাৎ করে দেখানো, সেই জিনিসগুলো, সেইখানে যে সিনেমাটোগ্রাফি রয়েছে, বিজিএম রয়েছে, সেই যে আপনাকে অ্যাম্বিয়েন্সটা তৈরি করে দেবো সেটা খুব ভালো। বিভিন্ন জায়গায় অ্যাম্বিয়েন্সটা খুব ভালোভাবে তৈরি হয় এবং কিছু কিছু সিনে সত্যিই টেনশন ভালোভাবে কাজ করে, কিন্তু ওইটা কিছু কিছু সিনেই রয়েছে। এখানে প্রথম জিনিস হচ্ছে আপনি ক্যারেক্টারের সাথে না কোনোভাবেই কানেক্ট হতে পারবেন না, কারণ এখানে একজন পায়েল রাজপুতের ক্যারেক্টারটার ব্যাপারে বলছে, কিন্তু তার আর পায়েল রাজপুতের যে কেমিস্ট্রি সেটা খুব একটা ভালোভাবে তৈরি হয়নি। সে কীভাবে পায়েল রাজপুতের সাথে কেন কী কারণে কানেক্ট হয়ে গেল সেটাও না খুব হালকাভাবে দেখিয়ে দিয়েছে। তো সেইটা তো একটা হলো। এবং পায়েল রাজপুতের যে স্ট্রাগলটা রয়েছে, তার যে একটা হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। পায়েল রাজপুত নিজের দিক থেকে কিন্তু ভালো কাজ করেছে, কিন্তু অন্যান্য যে সাপোর্টিং কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে বা যে গল্পের এলিমেন্টসগুলো রয়েছে সেটা তাকে ঠিক করে সাপোর্ট করতে পারছে না। সেখানেই না আসল চাপটা খেয়ে গেছে এই গল্পটা। আর এখানে না আমার প্রচুর জায়গায় দেখতে আমার এখনও মনে রয়েছে, আমার বিক্রান্ত রোনা এবং রঙ্গি তারাঙ্গার কথা মনে পড়ে যাচ্ছিল। অনেকটা এলিমেন্ট, কিছু কিছু এলিমেন্ট এখানে সেম রয়েছে। মিস্ট্রিটাও কিছু কিছু জায়গায় কাজ করছে, কিছু কিছু জায়গায় কাজ করছে না। প্রথমে তো এখানে হু ডানিট দেখাচ্ছিল, তারপর হাউ অ্যান্ড ওয়াই ডানিটে চলে গেল, কিন্তু হু ডানিটটাও আপনাকে থ্রিল দিতে পারছে না। ওয়াই অ্যান্ড হাউ ডানিতে গিয়ে যে ইমোশনটা কাজ করতে, দেখুন ওয়াই অ্যান্ড হাউ ডানিট যখন আপনি দেখাচ্ছেন, আপনাকে তো দেখাতে হবে না যে ক্যারেক্টারটার যে মোটিভেশনটা রয়েছে এই কাজকর্মগুলো করার জন্য, সেটা যেন স্ট্রং হয়। তো এখানে সেই জিনিসটাও ঠিক ভালোভাবে এস্টাবলিশ করতে পারছেন। হ্যাঁ আপনি দেখাচ্ছেন একটা অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটা ডেভেলপ হওয়ার জন্য যে কারেক্ট ইমোশনাল স্টেটগুলো দিতে হবে না, সেইগুলো হাফ বেকড রয়েছে, দেখিয়ে দিচ্ছে, কিন্তু এক্সিকিউশনটা অত ভালোভাবে না, সেই জন্য আপনি কানেক্ট হতে পারছেন না। কাজে ওয়াই অ্যান্ড হাউ ডান ইট এলিমেন্টটা যখন আসছে, তখন আপনাকে এটা ঠিক অতটা ভালোভাবে মজা দিতে পারছে না। এবং এটা আমি পুরোপুরি দোষ ডিরেক্টরকে দেবো না, খানিকটা দোষ আমি নিজেকেও দেবো, কারণ আমি ট্রেলার দেখার পর আমার বেশি এক্সপেকটেশন হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী দিস ইজ আ মিডিওকার সিনেমা। আমি বলবো না প্রচণ্ড ভালো, আমি বলবো না প্রচণ্ড খারাপ, ইটস আ মিডল অফ দ্য রোড সিনেমা, মাঝামাঝি সিনেমা। এখানে কিছু কমার্শিয়াল এলিমেন্টস রেখেছে, কিছু থ্রিলার এলিমেন্টস রেখেছে। আমার কিছু কিছু জায়গায় ডেভিড ফিঞ্চারের যে জোডিয়াক যে সিনেমাটা বানিয়েছে, সেখানে যে কিছু কিছু ছোটো ছোটো এলিমেন্টস রয়েছে, ওই এলিমেন্টসগুলোকে এখানে ইউজ করার চেষ্টা করছে। এখানে ইরোটিক থ্রিলার যেখানটা রয়েছে, বা ওই যে হরমোনাল ডিসব্যালেন্সের যে কথাটা বললাম, সেই সিনগুলো যেভাবে দেখিয়েছে, সেখানে পায়েল রাজপুত সত্যি খুব ভালো, সেখানে খুব ভালোভাবে নিজেকে ভালনারেবল দেখাতে পেরেছে এবং সে নিজেকে সেভাবে ক্যারিও করতে পারে, যে একটা সেক্সি সেরেন ব্যাপার রয়েছে সেই জিনিসটা সে আনতে পারে এবং সেই জিনিসটা করতেও পেরেছে, সেইগুলো ঠিক আছে। কিন্তু এখানে যে অ্যান্টাগনিস্টের ব্যাপারটা রয়েছে, বা যে গ্রামের লোকেদের যে ডাইনামিক্সটা রয়েছে, যেটা
পায়েল রাজপুতের ক্যারেক্টারটাকে সাপোর্ট করবে, বা যে আসলে খুন করছে তার যে মোটিভেশন ফ্যাক্টরটা রয়েছে সেটাকে ইনফর্ম দেবে, সেই জিনিসগুলো ঠিক ভালোভাবে হয় না। কাজে ইন বিটস অ্যান্ড পিসেস এটা কিন্তু কাজ করে। তো আমি বলবো, আপনারা যদি দেখতে চান এই সিনেমাটা, হ্যান্ড হিস্ট্রি আপনারা দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। প্রথম কথা, বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না, দেখবেন না। ট্রেলারটা যদি নাও দেখেন, টিজারটা দেখে যদি দেখতে বসেন তাহলে বেটার হবে। এবং থার্ড জিনিস, যদি সাবটাইটেল দেখে সিনেমা দেখার আপনাদের অভ্যাস থাকে তাহলেই যান, নলে অপেক্ষা করে। হিন্দিতে এই সিনেমাটা রিলিজ করেছে, কাজে কয়েকদিন পর এটা কোনো না কোনো ওটিটির প্ল্যাটফর্মে চলেই আসবে হিন্দিতে। তো আপনারা যদি অপেক্ষা করতে চান অপেক্ষা করতে পারেন, আর যদি সাবটাইটেলের সাথে দেখতে চান ডিজনি প্লাস হটস্টারে গিয়ে দেখতে পারেন মঙ্গলবারম। তো এই ছিল আমার রিভিউ। আপনারা আপনাদের ব্যাপারে জানাবেন। দেখা যাবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।